গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা এই অঙ্কটি করব যেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। 3 অঙ্কের একটি সংখ্যা 4a3 অন্য আরেকটি 3 অঙ্কের সংখ্যা 984 এর সাথে যোগ করলে 4 অঙ্কের একটি সংখ্যা 13b7 পাওয়া যায়, যা 11 দ্বারা বিভাজ্য। তাহলে a প্লাস b এর মান কত? এই অঙ্কটি করার আগে আমরা বেসিক অঙ্কের কয়েকটি বিষয় আলোচনা করে নেব। আমরা একক, দশক, শতক, একক যদি a হয়, দশক যদি b হয়, শতক যদি c হয়, তাহলে সংখ্যাটাকে আমরা লিখতে পারি শতক মানে গুণ 100, দশক মানে গুণ 10। তাহলে আমরা সংখ্যাটা এরকম হবে 100c প্লাস 10b প্লাস a। এটা হচ্ছে বেসিক জিনিস। আমরা এই বেসিক জিনিসের সাহায্য নিয়ে অঙ্কটাকে লিখতে পারি, যেটা দেওয়া আছে 4a3, আর আরেকটি দেওয়া আছে 984। যোগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 13b7। তাহলে আমরা 4a3 এটা লিখতে পারি 400 প্লাস 10a প্লাস 3। 984কে আমরা লিখতে পারি 900 প্লাস 80 প্লাস 4। আর যোগফল যেটা পেলাম সেটা হচ্ছে 1300 প্লাস 10b প্লাস 7। আমরা এই যেটুকু পেলাম এটুকুকে যদি তুলনা করি তাহলে 400 আর 900 সমান 1300, এটা ঠিক আছে। 3 আর 4 যোগ 7 এটাও ঠিক আছে। তাহলে 10a প্লাস 80 ইকুয়াল টু 10b। এটুকু একটু আলাদা করে লিখি, 10a প্লাস 80 ইকুয়াল টু 10b। আমি যদি 10 কমন নিই তাহলে a প্লাস 8 ইকুয়াল টু b ইন্টু 10। উভয় দিক থেকে 10 10 যদি ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাই a প্লাস 8 ইকুয়াল টু b। এটা আমাদের লাগবে, আমরা এই সমীকরণটাকে এইভাবে রেখে দিই। এবার অন্য একটি বিষয় আলোচনা করি। কোনো সংখ্যাকে 11 দ্বারা বিভাজ্য কিনা পরীক্ষা করতে গেলে আমরা কি করতে পারি, কিভাবে কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা পরীক্ষা করতে হয়। ধরা যাক একটি সংখ্যা 1 2 3 4 5 6, আরও বেশি থাকতে পারে বা দু একটি সংখ্যা কমও থাকতে পারে। এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা পরীক্ষা করার নিয়ম হলো প্রথম, তৃতীয়, পঞ্চম এগুলো হচ্ছে প্লাস আর এইগুলো হচ্ছে মাইনাস। এই প্লাস আর মাইনাসের নিট রেজাল্ট যদি 0 হয় তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য কিনা পরীক্ষা কিভাবে করব? 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 প্লাস 5 মাইনাস 6। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, এইভাবে সংখ্যাগুলো যোগ করব। যোগফল 0 হয় কিনা দেখব। যদি 0 হয় তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 1 আর 3 4, 4 আর 5 9 প্লাস 9, 2 আর 4 6, 6 আর 6 12 মাইনাস 12, এটা নট ইকুয়াল টু 0। তাহলে এই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য নয়।
11 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটা এইভাবে লিখে অঙ্কগুলো যোগ বা বিয়োগ করলে 0 হবে। আমাদের যে অঙ্কটি দেওয়া ছিল সেটি হচ্ছে 13b7, বলা ছিল এটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা একে এইভাবে লিখতে পারি 1 - 3 + b - 7 = 0। এটা 11 দ্বারা বিভাজ্যের নিয়ম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি b যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 7, এটা মাইনাস আছে প্লাস হবে, 3 মাইনাস আছে প্লাস হবে, 1 প্লাস আছে মাইনাস হবে। তার মানে এখান থেকে পাচ্ছি 7 আর 3 10 থেকে 1 বাদ 9। তাহলে b এর মান পেলাম 9। এবার এই যে সমীকরণটা আমরা একটু আগে পেয়েছিলাম সেখানে যদি b এর মান বসাই তাহলে a + 8 = 9। তাহলে এখান থেকে আমরা পাবো a = 9 - 8 = 1। তাহলে দুটি মান আমরা পেলাম, a = 1, b = 9। আমাদের অঙ্কে বলা ছিল a + b সমান কত? তাহলে a + b হচ্ছে 1 + 9 = 10। এবার উত্তরের অপশানগুলো চেক করলে দেখা যাচ্ছে এতে আছে 10, সুতরাং এই অঙ্কের উত্তর হচ্ছে এ। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।